শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? তো চলো আজকে একটা নতুন আবার ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আর আজকে দেখছো সকালবেলায় এখন আমি ছোলার ডাল বসালাম। সকালবেলা টিফিনতে খেতে হবে। আর এই যা গরম পড়েছে না, এই গরমের মধ্যে আর কিছুই ভালো লাগছে না, কী খাবো না বুঝে উঠতে পারছি না। আর এদিকে দেখো ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি অনেক কাজ করলাম। যেমন আগের দিন রাত্রেবেলা কটা বাসন ছিল সেগুলোকে মাজলাম, ঘষলাম, আর পুরনো যত শুকনো বাসন ছিল সেগুলোকেও গোছালাম। তার ফাঁকে আমার এই তো ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর একটা কথা বলি, আমার এক বোন আমাকে কমেন্ট করেছিল যে ফ্লোরে খুব দাগ ধরে গেছে দিদি, আমি কিভাবে মানে পরিষ্কার করব বা ছাড়াবো দাগটা। তো আমার ক্ষেত্রে আমি কি করি আমি সেটাই তোমার সাথে শেয়ার করব। জানি ওটা কার্যকরী হবেই, 100% হবে। আর এদিকে চলো আমি রুটি করব। তো তার আগে আমি তোমাকে বলে দিই ব্যাপারটা কি হয়েছে। তুমি আমাকে অনেক দিন আগে কমেন্টটা করেছিলে, আমি রিপ্লাইটা দেওয়াই হচ্ছিল না। আর এই যে মুড়ি ভেজাচ্ছি কেন জানো? ছোলার ডাল রুটি করার পরও রনি খাবে মুড়ি ভেজানো, চিনি দিয়ে নুন দিয়ে। গরমে কিছু খেতেই পাচ্ছে না, ভালো লাগছে না বলছে। মানে যাই রান্না করছি বলছে আমার খেতে ইচ্ছা করছে না। আর এত জল খাচ্ছে তো খাবার ইচ্ছাটাই শেষ হয়ে যাচ্ছে। তো এদিকে তোমাকে আমি একটুখানি বলে দিই, যদি খুব দাগ ধরে যায় তাহলে লাইজল আর হারপিক, যেটা আমরা বাথরুমে ইউজ করি, সেই হারপিক একটু দিয়ে দেবে, আর লাইজল দিয়ে দেবে, লাইজলটা দেবে। দেওয়ার পরে ওই যেই জায়গাটা দাগ ধরেছে ওই জায়গাটা একটু ভালো করে মানে বুলিয়ে রেখে দেবে খানিকক্ষণের জন্য, ওই 5-7 মিনিটের জন্য রেখে দেবে। দেখবে একটা স্কচ ব্রাইট দিয়ে ঘষা দেবে, স্কচ ব্রাইট লাগবে কিন্তু, দেখবে একদম কিন্তু তোমার যে টাইলসের কালার সেই রকমই কালার কিন্তু বেরিয়ে চলে আসবে, পুরো নতুনের মতো। তুমি ট্রাই করে দেখে আমাকে কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। আর যদি মনে হয় খুব শুকনো লাগছে, ওপর থেকে একটু জল ছিটিয়ে দিও, যেমনি আমরা জল ছিটা দিই কোনো কিছুর উপর, ওইভাবে ছিটিয়ে দিয়ে লাইজল দিয়ে হারপিক দিয়ে রেখে দেবে যদি খুব বেশি দাগ ধরে যায়। আর নাহলে কিন্তু লাইজলটাই যথেষ্ট। আচ্ছা, এদিকে দেখলে আমি আলু পেঁপের তরকারি করলাম, আর ওইদিকে শাশুড়ি মায়ের ডিউটি বেরোবে, তার জন্য একটুখানি অল্প করে ভাত বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি বাসনগুলো সব মেজে নিলাম। মানে যত যা বাসন থাকে না, কি বলো তো, টুকটুক করে না অনেক বাসনই বেরোয়। ঘরের সংসারের কাজ তো করতেই দেখবে কত, আমার তো প্রচণ্ড বাসন পড়ে। আমি অল্প বাসনে একদমই কাজ করতে পারি না, সেটা আমি জানি না কেন। এটা আমার একটা একদম খুব বাজে অভ্যাস বলতে পারো। আমি অল্প বাসনে কিছুতেই আমার কাজ হয় না, আমার ভীষণ বাসন পড়ে। মেজেও নিই ওরকম, মানে জমিয়েও রাখি না, খুব কম দিনই আমি জমাই। তো এই তো আলু পেঁপের তরকারি কিন্তু আমার হয়ে গেল, একদমই সিম্পল। অল্প একটু তেল মশলা দিয়েছি, ঘি গরম মশলা নামানোর আগে দিয়েছি, পেঁপে আলু ডালনাও বলি আমরা। আর এদিকে চলো জামা কাপড়ের তো শেষ নেই, গরমকাল শীতকাল বর্ষাকাল যে কালই হোক না কেন জামা কাপড় আমাদের বেরোবে, আর সেগুলোকেও ওয়াশ করতেই হবে। আর আমার ঘরে তো আমার ছেলে আর বর তো ওরা বেরোয়, এদিক ওদিক যায়, রনির ক্লাস থাকে, ওর পাপার বেরোনোর থাকে, তো ওদের জামা কাপড়টা একটু বেশি বেরোয়, ওগুলো আমি হাতে কাচবো। আর আগের দিন আমি না চাদর তুলেছিলাম, তো সেই চাদরটা রাখা ছিল, ভেজানো হয়নি, একটু হালকা ঈষদুষ্ণ গরম জল করে ভিজিয়ে রেখে দিচ্ছি, পরে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। আর এই চাদরগুলো কিন্তু নতুন চাদর, ওই সোনাঝুরি হাট থেকে কিনে এনেছিলাম না, ওই চাদর। আর তো এক কালারের চাদরগুলো ঘরে পেতেছি, খুব ভালোই লাগছে দেখতে। আর এই যে দেখো দুটো চাদর, বালিশের কভার সব মানে ভিজিয়ে দিয়ে এবার আমি ঘরে চলে এসেছি। তো আসার পরে ভাবলাম যে একবারে ডাস্টিংটা করে নিয়ে বাসি বিছানাগুলোকে একবারে মানে পরিষ্কার করে নিই, সেটাই বলছি। আর প্রতিদিন একটু ডাস্টিং করে নিলে কি হয় জানো তো, প্রতিদিনের কাজটা হালকা হয়ে যায়। নাহলে কি বলো তো, আর কালো তো সব ফার্নিচারগুলো, মানে চকলেট কালো না, ঠিক চকলেট কালারের, একটু যদি ধুলো পড়ে না ওপর দিয়ে, দেখতে খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আর কেউ বাইরের দিয়ে আসলে না, মানে দেখবে কোনো কিছু যদি একটু ধুলো নোংরা থাকে, মনে হয় না বাইরের লোক এসে কি ভাবছে, ঘরটা কেন পরিষ্কার নেই, ঘরে আমি সারাদিন কী কাজ করি, এরকম আমার তো বিশেষ করে মনেই হয়। আর তার সাথে সাথে কিছু কথা বলি, জানো তো জীবনে যে ওই যে কাউকে দরকার নেই, যদি ভগবান ঈশ্বর যদি তোমার সাথ দিয়ে দেয় না, তাহলে দেখবে তোমার আপন পর বলে কোনো ব্যাপার না, ওপরওয়ালা যদি ঠিক থাকে মাথার উপরে, তাহলে সব কিছুতেই এগিয়ে যেতে পারবে। আর একটা সময়ের পর মনে হয় না যে খুব বেশি আপনজনেরাও খুব বেশি তোমাকে উপকার করবে বা তোমার কোনো কিছুতে তারা থাকবে। তো যাই হোক, চলনসই মতো চললেই হলো। চেষ্টা করি কাউকে আঘাত না দেবার মতো, যাতে ব্যবহারে কোনো আঘাত না কেউ পায়। আর হচ্ছে
সবসময় ভালো থাকার চেষ্টা করি, আর যারা আশেপাশে রয়েছে সবাইকে নিয়ে সবাইকে ভালো রাখারও চেষ্টা করি। আর আমার জানো তো একটা কথা বলতে পারি যে সবাইকে না ভালোবাসাটা দিতে চাই, কিন্তু বিপরীতে পাওয়াটা খুব মানে কম ভাগ্যে, যে রিটার্ন যে পাবো না সেই পাওয়াটা কিন্তু খুবই কম ভাগ্যে। তো যাই হোক, সব কিছুই থাকে। আর এক এক সময় মনে হয় না যদি মানে অনেক দূরে থাকতাম ভালো হতো, কাছাকাছি না থাকাই ভালো। তো যাই হোক, এদিকে দেখো, কেননা বলছি তোমরা হয়তো ভাবতে পারো তাহলে কি তোমার কেউ আপনজন দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে? না গো, আপনজন আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমার স্বামী একা, আমার বাপের বাড়ির তরফ থেকে আমরা ভাই বোনেরা, আমার নিজেদের লোকেরা কেউ আমাকে সেরকম করেও না। আর মানে করে নাকি দুঃখ কষ্ট এসব দেওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা যাদেরকে আপন ভেবে ফেলি, যারা আমাদের অ্যাকচুয়ালি আপন না, আপন ভেবে ফেলি মানে পাতানো আপন, তারাই বেশি করে। আর ওই ঠোকর খেতে 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 না এখন আমরা অনেকটা শক্ত। তো যাই হোক, এই যে দেখো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে না এত ভালো লাগে দেখতে, কি বলবো আর, মানে তাকিয়েই থাকতে ইচ্ছা করে। তো এদিকে চলো, এই যে সাদা বেড কভারটা পেতেছি, কি ভালো লাগছে বলো তো, খুব মিষ্টি লাগছে। কিন্তু মানে সাদার ইজ্জতই আলাদা, যাই বলো নাই বলো, আমার তো ভীষণ ভালো লাগে। আর এইটা পাতার পরে রনির পাপা দেখে বলছে বাহ খুব সুন্দর লাগছে, তো প্রিন্টের চাদরের থেকে সত্যি সাদাগুলোই ভালো লাগে। আচ্ছা তুমি এতদিন ধরে সাদা ইউজ করছো, মানে এক কালারের সলিড কালারের, তারপর আবার তুমি বলছো ভালো লাগে? তুমি তো কিনেছো। বলছে হ্যাঁ আমি দুটো প্রিন্টেড চাদর কিনেছিলাম, তো ভুলে গেছি যে এক কালারের চাদরগুলোও রয়েছে ঘরে। তো যাই হোক, এদিকে আর রনির পাপা এখনও বেরোয়নি, বেরোবে 3টে সাড়ে 3টে নাগাদ বেরোবে। আর এই দিকে দেখো রনির জামাটা হয়েছে ছোটো, একটা দুধের প্যাকেট নিবি, ঠিক আছে তো দুধ একটা বড়ি নিস। আর তুই যদি দুধ খাস এখন দুধ আর বিস্কুট খেয়ে নিস। না আমি ছাতু দেবো। আচ্ছা, সোফা নিয়ে একটা কথা বলি তোমাদেরকে আমি। আমার এই সোফাটা কিন্তু জানো তো, ভবিষ্যতে যদি আমরা খাট বানাতে চাই আমরা কিন্তু খাট বানিয়ে ফেলতে পারবো। তাহলে ভাবতে পারো সোফা কাম বেড, না সোফা কাম বেড না, হেডবোর্ড আর লেগবোর্ডটা খুলে দিয়ে যে সাইডের যে দুটো পার্ট যোগ হয়েছে ওই দুটো একটু বড় করে নিলেই আমাদের 5-7-এর একটা খাট হয়ে যাবে। মানে আমাদের সোফা কিন্তু 5 ফুট রয়েছে। আর এই সোফাটা বানানোর জানো তো আইডিয়াটা পুরো মাত্র আমার কর্তমশের, বলে যে খাটের সাথে না একটা ম্যাচিং করে ঘরের মতো একটা সোফা রাখলে কেমন হয়। আমি এমনি বলেছিলাম ছোট একটা সোফা কেনার জন্য, কিন্তু উনি বললো যে খাটের সাথে ম্যাচিং করে। আর বানানোটা এত সুন্দর হয়েছে না কি বলবো। আর একটা আমরা গদিক ম্যাট্রেস কিনে অর্ডার দিয়ে ওর সাথে পেতে দিয়েছি, এত ভালো হয়েছে এত ভালো হয়েছে, মানে বেশ। আর মানে মিস্ত্রিও বলছে যে আমাদের সোফা নাকি লাইফ টাইম চলে যাবে। তো ঘরের একটা জিনিস যদি বানানোর পর সেটা যদি খুব সুন্দর হয়, আর ঘরে যারা আসে না সবাই বলছে ভীষণ ভালো হয়েছে। তোমরাও অনেকে বলেছো যে না দিদি তোমার ঘরের প্রতিটা ফার্নিচার খুব সুন্দর হয়েছে। আমার এক বোন জিজ্ঞাসা করেছিলে, যে ফ্লোরের কথা বলছি, তুমিও আমাকে জিজ্ঞাসা করেছিলে যে নতুন খাট বানিয়েছো দিদি। হ্যাঁ নতুন খাট বানিয়েছি, নতুন টিভি, নতুন এসি, তারপরে হচ্ছে নতুন ম্যাট্রেস, নতুন সোফার নতুন গদি, বেডসাইড টেবিল, প্লাইমেড, অনেক কিছু বানানো হয়েছে। তো তোমাদেরকে একটা কস্ট আমি বলে দেবো যে কত খরচ হয়েছে আমাদের এই ঘরের টোটাল এই যে কাজে ফার্নিচারের কাজ যে করিয়েছি আমরা। আর তার মধ্যে একটু পর্দাটাকেও সুন্দর করে ডেকোরেট করেছি, ওই ডেকোরেশন বলতে পারো, একদম ঘরে যা ছিল তাই দিয়ে। তারপরে ফুলের টপটা ঘরে নিয়ে গেছি, এইভাবে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বাড়িতে যাই ছিল কিনা, আর সবই তো জানো দুর্গাপুজোর সময় কত কাজ হয়েছিল, ঘরে রং হওয়া, সিলিং হওয়া, তারপরে হচ্ছে ওই ফুলের টপগুলো কিনেছিল, অ্যাকোরিয়াম কিনেছিলাম, কিন্তু আমরা অ্যাকোরিয়ামটা দিয়ে দিয়েছি একজনকে। তো তার বাড়িতে রয়েছে মাছটা। তো অ্যাকোরিয়ামটা কেন রাখলাম না কি বৃত্তান্ত অত আর আমি ডিপলি তোমাদের সাথে শেয়ার করতে আমি পারলাম না এই বিষয়টা নিয়ে। তো যাই হোক, আর অ্যাকোরিয়ামটা ছিল কিন্তু অ্যাকোরিয়ামটা আমরা দিয়ে দিয়েছি।
আর তো চলো এবার এখন কি করছি জানো তো, আমি ওদিকে দেখলে তো মাছ নিয়ে এসে রনির পাপা, আলু পেঁপের তরকারি হয়েছে, ছোলার ডাল হয়েছে, এখন আবার মাছ হবে, মানে মাছের একটা পাতলা ঝোল হবে আর হবে উচ্ছে আলুর তরকারি। আর ওইদিকে লেবু নুন চিনি দিয়ে একটা জল করে দিলাম, ওই লেবুর জল করে দিলাম, আমরা তিনজনেই খেয়েছি। আর এদিকে চলো মাছগুলো ভেজে নিই, জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো, মানে দেশি কাতলা। তো এদিকে চলো মাছ ভাজা তো বসিয়ে দিয়েছি, একবারে 4 পিসই বসিয়ে দিয়েছি, একটু তেল কম হয়েছে। তো আমি এই দেখো কড়াই ধরে এরমভাবে নাড়িয়ে নাড়িয়ে সব দিকে দিয়ে দিচ্ছি, তেল কম না, মানে 2 পিস করে ভাজলে বেশি ভালো হতো। আর এই টেবিলটা না একদম নোংরা হয়েছিল, রানির পাপা আমাকে সব সবজি টবজিগুলো টেবিলে কেটে দিল। তো আমি ভাবলাম যে টেবিলটাকে একবারে পরিষ্কার করে মুছে খেতে সুবিধা হবে। আর ঘরের সামনে না ঢুকলেই মনে হয় টেবিলটার মধ্যে যদি অগোছালো থেকে খুব খারাপ লাগে। টেবিল ক্লথ মানে টেবিলের যে কভার পেতেছিলাম সেগুলো সরানো আছে, আবার নতুন কিনবো। ওই কভারগুলো না একটা আমি ব্যালকনিতে রেখেছি, আর একটা কভার একটু ছিঁড়ে গেছে, ওই জন্যই তুলে ফেলেছি কভারগুলো। আর এদিকে দেখো মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। তখন বললো রনির বাবা যে মাছের ঝোলে একটু বড়ি দিলে ভালো হতো। আবার আমি ওইদিকে দেখো কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আর ওই যে শুকনো খোলায় আর বড়িটাকে আমি একটুখানি রোস্টেড করে নিইনি, এমনি ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখলাম তেল খুব একটা টানলো না, এই যে দেখো রিফাইন তেলে ভেজে নিয়েছিলাম বড়িটা ভালো করে। আর এই বড়িগুলো না খুব একটা আমার খেতে ভালো লাগে না, ওই হলুদ হলুদ কালারের বড়ি, খুব ছোট্ট, একদম ছোট ছোট সাইজের হয় বড়িগুলো। ওই বড়িগুলো না ভীষণ টেস্ট, কিন্তু কি করবো দোকানে আর আসছেই না ওই বড়িগুলো, এই বড় বড় ধামসা ধামসা বড়িগুলো আসছে। তো যাই হোক, ওদিকে উচ্ছে আলু ডাটা দিয়ে একটা তেঁতোর ঝোল হয়েছে, ওটাও হয়ে গেছে। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, বাসন মাজা সবই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি একটু লাইজল দিয়ে। আর আমি কিন্তু ঘরের সব কাজ জানো তো, মানে রান্নাঘরের এই মোছা মুছি ফ্লোর মোছা সব কিছুতে কিন্তু আমি লাইজল ইউজ করি, লাইজল আমার ভীষণ পছন্দ। আর আমি মানে কতবার বলে বলে আমি লাইজলটাকে প্রমোশন করিয়ে দিচ্ছি বলো তো। তো যাই হোক, এদিকে আমার লাইজল আমার ভীষণ পছন্দের একটা একদম পার্সোনালি জিনিস বলছি। আর খুব অল্প খাটনিতে তেল কাজটা ছেড়ে যায়, তারপর তেলের দাগ হলুদের দাগও উঠে যায়, আর ভীষণ ভালো একটা সুন্দর একটা হালকা একটা গন্ধ আছে যেটাতে খুব ভালোও লাগে। আর এই তো চলো এবার আমি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মুছবো। তো মোছার আগে ওদের কিন্তু খাবার দাবার আমি সব দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই 1টা 10 কি 15 হবে। তো চলো ঝটপট করে আমি ঘরটাকে মুছে। তো চলো বন্ধুরা, আপাতত আমার কিন্তু ঘরের কাজ সবই কমপ্লিট করে নিলাম। আর সকাল থেকে উঠে কি গরম মা গো মা। তারপর যাই হোক, আর এখন পাম্পের সুইচটা চলছে, পাম্পের সুইচটা বন্ধ করব। বাথরুমের দিকে জল ভরতে দিয়ে দিয়েছি, এই যে জল ভরতে দিয়ে দিয়েছি, বাথরুমের ওই জলটা ভরে গেলে গায়ে জল ঢালবো, ব্যাস কাজ কমপ্লিট। আর তারপরে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি খাবো। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:20, ব্যাস করলেই কমপ্লিট আজকের মতো। আর চলো আর কি করব, গরমে তো মানুষ, আমি কেন আমার মতো কত কেউ এরকম শুকিয়ে শুটকি মাছ হয়ে যাচ্ছে, কি করব। আর এই ঘরটা ঠান্ডা আছে। আর আজকে আরেকটা বলি তোমাদেরকে, এই যে দেখো এই ঘরে আবার রং করেছে রনির পাপা, এই যে এই বর্ডারগুলো, এই যে এই বর্ডার ব্রাউন কালার ছিল, ওটাকে ওই পুরো একদম ঘরের এই সানমাইকারের কালার এনে করে দিয়েছে। তো চলো বন্ধুরা স্নান করে নিই, আর বেশি দেরি করবো না।